হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার মেয়ে অনেক 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 ভালো আছে তোমাদের ভালোবাসায়। তো চলো আজকের ব্লগটা স্টার্ট যাক। আজকের ব্লগ অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার মোবাইলটা কয়েকদিন থেকে খুব ডিস্টার্ব দিচ্ছিল। তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করতে পারিনি। তো তার জন্য অ্যাকচুয়ালি সরি সরি সরি। তো চলো বেশি কথা বাড়াবো না, তো আজকের ব্লগটা স্টার্ট করি। তো দেখো আমার মেয়ে, তারপর আমার দুই ভাস্তার কাণ্ড। ওদের কাণ্ডটা দেখে কি বলবো, আমার আর এতটা হাসি পায়, আবার রাগও ধরে, কারণ কোথায় কি লেগে যায় তো বলা যায় না না। তো যাই হোক, তারপর দেখো আমার মেয়ে ওদের পিছু কিছুতেই ছাড়তে চায় না। এক বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়। তো তারপর দেখো, আর আমার মেয়েকে আমি বারবার বারণ করছিলাম ওখানে যাস না, ওখানে গেলে তোর লাগবে, কারণ তুই তো এখন ছোট অনেকটা। তো আমার কথা তো কিছুতেই শোনে না। আর তারপরে দেখো আমার মেয়েকে একটা জিনিস আমি শিখিয়েছি, তো এই যে দেখো দোলে দোলে। আর তোমাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা অনেক কষ্ট করে ওকে আমি শিখিয়েছিলাম। তো তারপরে দেখো মেয়েকে বলছিলাম একটু তাই তাই দে, ওই কিছুতেই দিচ্ছিল না। আর আমার ক্যামেরা যে না দেখতে পেয়েছে সে না আমার কাছে চলে আসছিল। তো তারপরে আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গেল, তো তারপর মেয়েকে নিয়ে খেতে বসছিলাম। তো মেয়েটা চলে গেল। তারপরে ওকে আমি বলছিলাম যে আয় তুই এখানে, আমি তোকে খাবারটা খাওয়াই দিই, তারপরে তুই যাই খেলা কর। খেলা করার তো কোনো আপত্তি নাই, তুই সারাদিন খেলা কর, শুধু খাবারটা খেয়ে নে। কিন্তু ওই কিছুতেই শুনছিল না। তো দেখো ডাকছিলাম, একটু উপরে উঠলো, কিন্তু তারপরে আবার নিচে নেমে চলে গেল। আর তোমাদের কি বলবো, ওই জুতা নিয়ে যে এতটা জুতা পাগল, তো কিছুতে মানে কিছু বলার ভাষা নেই। খুব জুতাতে ওই খেলা করে, ওর যে এত ভালো লাগে জুতাতে খেলা করতে, কিছু বলার নাই। তো যাই হোক, যেটাতে ভালোবাসে সেটাই তো ওই খেলবেই। তো তারপরে দেখো, তো কিছুক্ষণ পরে ওর ঠাকুরদা খেতে বসেছিল। আর ওই দেখো ভাতে থালাতে কিভাবে কিভাবে হাত দিচ্ছিল, আর ওর দাদা ওকে হাত দিতে দিচ্ছিল না জন্য আমার দিকে তাকাইছিল, যে হয়তো বলতে যাচ্ছে যে মা দেখো আমাকে দাদা হাত দিতে দিচ্ছে না। তো তারপরে দেখো ওর আত্মা আসলো, আসে ওকে একটু ভাত খাওয়াই দিল। মেয়েকে খাওয়াইছিলাম ভাত, কিন্তু কোনো ওই যে কি হয়েছে জানি না, কয়দিন থেকে বমি করছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই।